আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বালিশের পকেট কভার কাটিং করতে হয়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমি টোটাল 14 গিরা পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এখানে টোটাল 2টা পার্ট আছে। বালিশের কভারটি এখানে 18x24 সাইজের হবে। তো প্রথমে আমি বালিশ সাইড থেকে এক পাশ থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন। 2.5 ইঞ্চিতে মার্ক করে একটা স্ট্রেট দাগ টেনে নিয়েছি। বালিশের চওড়ার সাইজ 18 ইঞ্চি, তো চওড়া আমি 18 ইঞ্চি নিচ্ছি। আবারও ওই পাশ থেকেও 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। বারবার মার্ক করে নিচ্ছি যাতে কাটিং করতে আমার সুবিধা হয়। এটা স্কেল ধরে এভাবে স্ট্রেট দাগ টেনে নিলে কাটিং করতে সুবিধা হয় আর বাঁকা হয় না। আমি আবার উপর থেকেও সেমভাবে 2.5 ইঞ্চি করে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি করে গ্যাপ, আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন। বালিশের লম্বার সাইজ 24 ইঞ্চি, 24 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আবার নিচ থেকেও আমরা 2.5 ইঞ্চি করে কাপড় রাখবো। মোট কথা হলো 4 পাশ থেকেই 2.5 ইঞ্চি করে কাপড় রাখতে হবে, বাড়তি রাখতে হবে। এখন আমরা কাটিং করে নিচ্ছি। কাপড়টাকে কেটে একটু সোজা করে নিচ্ছি চারপাশ থেকে। এটা হলো আমার বালিশের এক পার্ট। এখন ভিতরে যে পকেটের পার্ট হবে সেটা এখন কাটিং করার পালা। তো ভিতরের পকেট পার্টে কোনো বাড়তি কাপড় রাখতে হবে না। 18 ইঞ্চি আমরা 18 ইঞ্চি নিব, শুধু 1/2 ইঞ্চি করে সেলাইয়ের জন্য এক্সট্রা নিব। চারপাশ থেকে 1/2 ইঞ্চি করে সেলাইয়ের জন্য এক্সট্রা নিব। আর উপর দিক থেকে মুড়িয়ে নেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিব। কাপড়টা একটু জোড়া আছে, এখানে 2টা বালিশের কাপড় আমি একসাথেই কাটিং করছি। কেটে আমি কাপড়টাকে আলাদা করে নিয়েছি। এখানে মাঝখান থেকে একটা কাটিং করে দিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয়। এই অংশটা দিয়ে আমরা বালিশের পকেট তৈরি করব। এটাও সেমভাবে কেটে মার্ক করে দিচ্ছি। পকেটের উপরের অংশটা চিকন করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক এইভাবে। এখন মার্ক করা অংশ দুটা এক সোজাসুজি রেখে তারপর এক ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নেব, ঠিক এইভাবে। মার্ক করার উদ্দেশ্য এটাই ছিল যাতে পকেটটা বাঁকা না হয়। আপনারা চাইলে চক দিয়েও মার্ক করে নিতে পারেন। সেলাই করার পর ঠিক এরকম হবে, আমরা সাইড দিয়ে একটা একটা করে সেলাই করে দিব। সেলাই করে নিলে পকেটটা নড়বে না। আপনারা চাইলে সেলাই নাও করতে পারেন, কিন্তু সেলাই করে নিলে ভালো। তারপর আমরা এভাবে বিছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর ভিতরের পার্টটা বালিশের ভিতরে রেখে তারপর চারপাশ থেকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আমরা বালিশের উপরের অংশে যে 1 ইঞ্চি আমরা বাড়তি রেখেছিলাম সেই অংশটা মুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি।
তারপর মিডিল বরাবর যে কাট মার্ক করেছিলাম সেটা মিডিল বরাবর রেখে তারপরে কোণাটা একটু ভেঙে দেখেন আপনারা আবার যে কোণাটা একটু ভেঙে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটা টেনে দেখে নেবেন। এভাবে করলে বালিশের কভারটা একটু সুন্দর হয় দেখতে। তাহলে আপনারা সোজাসুজি করতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কর্নারটা ঠিক কোনাকুনি এভাবে ভেঙে এক পাশ করে সেলাই করে নেবেন। বুঝতে না পারলে ভিডিওটা আপনারা আবার দেখে নিতে পারেন। আশা করি আপনারা একবারই বুঝে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।